ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই কাঙ্ক্ষিত 3929 মামলা, যেটা কিনা 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, যে 2020 সালে ডিসেম্বর মাসে যে নোটিফিকেশন হয়েছিল, যা রিক্রুটমেন্ট 2021 সালে হয়ে গেছিলো। সেখানে RTI অ্যাপ্লিকেশনের দৌলতে পিটিশনার জানতে পারেন যে একাধিক ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগই করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো তারা ক্রিস্টালাইজ করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে পিটিশনাররা বসে, তাদের অ্যাডভোকেটরা বসে, সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের অর্ডারে ক্রিস্টালাইজ একটা মিটিং হয়। সেক্ষেত্রে 3929 ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সিটা এখনও পর্যন্ত এই ভ্যাকেন্সিতে নিয়োগই হয়নি, এই মর্মে সেই মামলায় পিটিশনার 252 জন সিঙ্গেল বেঞ্চের অর্ডারে তাদের চাকরি ডিরেকশন হয়। পরবর্তী ক্ষেত্রে সেটা ডিভিশন বেঞ্চে যায় এবং সেখানে ইন জেনারেল একটি অর্ডার হয়। অর্থাৎ সেখানে 2014 টেট থেকে, এই 14 টেট পাস থেকে সমস্ত নিয়োগটা করার একটা কথা বলা ডিভিশন বেঞ্চ সুব্রত তালুকদার স্যারের বেঞ্চে। তার আগে সিঙ্গেল বেঞ্চের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তখন অর্ডার দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে সেই মামলা সুপ্রিম কোর্টে গড়ায় এবং সেক্ষেত্রে একাধিক বেঞ্চ চেঞ্জ হয়ে জাস্টিস ঋষিকেশ স্যারের বেঞ্চে, কনস্টিটিউশনাল বেঞ্চের জন্য এই মামলা উঠছিল না। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই মামলা কিন্তু উঠে গেল সুপ্রিম কোর্টে। প্রায় 8 মিনিট, অলমোস্ট 8 মিনিট শুনানি হয় এবং শুনানি পর্যায়ে যেগুলো হয়, যেগুলো আপনাদের দরকার, সেই অংশটুকুই বলছি। প্রথমত হাসি খুশি মেজাজে মামলার হিয়ারিং হয় এবং সেক্ষেত্রে জয়দীপ করবাবু যিনি ছিলেন, যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দাঁড়িয়েছিলেন, তিনি অপোজ করেন কোন বিষয়টাতে না, অ্যাডিশনাল পার্টি তারা ইন্টারেস্ট যারা দেখাচ্ছে। অর্থাৎ তিনি এখানে ক্লেম করেন যে শুধুমাত্র মূল মামলা যেটা আছে সেটাই শোনা হোক, কারণ এই মামলা সিঙ্গেল বেঞ্চ হয়ে, ডিভিশন বেঞ্চ হয়ে এখানে এসে এর সাথে সাথে যে মামলাগুলো আছে, অনেক এরকম আছে এখানে যাদের মামলাগুলো হয় সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে হয়তো ট্যাগ হয়নি বা ডিসপোজ অফ হয়ে গেছে, তারাও এখানে এসে ইন্টারেস্টেড হয়ে তারা অ্যাপ্লিকেশন ফাইল করেছে। তো সেই সমস্ত অ্যাপ্লিকেশনে, এত লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশন, তাদের পক্ষে শুনানি করানোর জন্য তারা অপোজ করেন এবং সেটাতে বিরোধিতা করেন এবং সেক্ষেত্রে জয়দীপ করবাবু আরও বিধ্বংসীভাবে এগুলোকে আটকানোর জন্য বলেন এবং ফাইনালি যেটা দাঁড়ায়, তারা যারা ফাইল করেছিলেন তাদের তরফ থেকে সে ফাইলগুলো এখনও অ্যাকসেপ্ট হয়নি। তো সেক্ষেত্রে পর্ষদ এখানে বলে তারা একটা এফিডেভিট দায়ের করবে যাতে করে এই মূল মামলাটাই যাতে শুনানি হয়, এরকম মর্মে পর্ষদের তরফ থেকে বলা হয়। এখন বিষয়টা হচ্ছে, যারা ফাইল করেছিলেন তাদের তরফ থেকে বলা হয় যে ডিভিশন বেঞ্চ অর্ডার, জাস্টিস স্যারকে বলা হয় যে ডিভিশন বেঞ্চের যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারের ক্ষেত্রে বলা হয়েছে 3929 ভ্যাকেন্সিটা এক্সক্লুসিভলি শুধুমাত্র টেট 2014 পাসের ক্ষেত্রে নেওয়া হবে, অর্থাৎ যে 16,500 যে রিক্রুটমেন্টে যারা বসেছে তাদের থেকে নেওয়া হবে। তো সেই মর্মে বলা হয় এবং ঋষিকেশ স্যার সেক্ষেত্রে বলেন যে আমি এটা খুব দ্রুত নিষ্পত্তি করতে চাই এবং সেক্ষেত্রে তিনি ব্রিফ ওপেন করেননি আজকে। আর তিনি পরের আগামী বুধবার এই মামলা যখন লিস্টে আসবে তখন সেই দিনই এই মামলা নিষ্পত্তি হয়ে যায় বলে তিনি মনে করছেন। এবং আরও গল্পের ছলে এবং আনন্দ করে একাধিক কথাবার্তা আরও আলোচনা হয়, যেমন কফি শপে যাওয়ার কথা হয়, এছাড়াও একাধিক বিষয় আলোচনা করা হয়। দেন আপনার পাশে যারা আছে তারা জেন্টেলম্যান আকারে আছে, তাদের সাথে আপনি কখনো বলবেন না, তাদেরকে অ্যাকিউজ করবেন না, এই সমস্ত কথাবার্তাগুলো হাসির মাঝে যে আলোচনা হয়। এবং এখানে আর একটা ছোট্ট জিনিস, যেটা এই যে মামলাটা রয়েছে 2022 সালে রিক্রুটমেন্টে এই ভ্যাকেন্সি ক্যারি ফরওয়ার্ড হওয়া নিয়ে জাস্টিস বোপান্না স্যারের বেঞ্চে যে মামলা রয়েছে সেই মামলা প্রসঙ্গে বলা হয় যে এটা ইন্টারিম একটা স্টে দেওয়ার কথা। সেক্ষেত্রে জাস্টিস ঋষিবাবু তিনি এগুলো কর্ণপাত করেন, তিনি বলছেন না, ব্রিফ না খুলে এগুলো কিন্তু আমি কিছু করবো না। তো মোদ্দা কথা 3929 মামলা নিষ্পত্তি আগামী বুধবার হতে চলেছে, এখানে আর কোনো ডাউট নেই। আর 101 নম্বর সিরিয়াল যে ম্যাটারটা ছিল, যে ম্যাটারটার জন্য 102 এই 3929 ম্যাটার উঠছিল না, সেই 101 নম্বর ম্যাটারটাকে জুলাইতে পাঠিয়ে দেওয়া হয়েছে, জুলাইতে তা নিষ্পত্তি হবে এবং এই মামলাটা পরের দিন সিরিয়াল নাম্বার 1 থাকবে, যার জন্য 3929 ম্যাটার আগামী বুধবার যখন লিস্টে আসবে তখনই কিন্তু তা নিষ্পত্তি হয়ে যাবে ওই দিন। অর্থাৎ 3929 ভ্যাকেন্সির ভাগ্য কিন্তু খুলতে চলেছে, আর মাত্র 7 দিনের অপেক্ষা। ধৈর্য রাখুন, ভালো কিছু হতে চলেছে এবং আশা করি এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করুন আর অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন যারা এই মামলার সঙ্গে যুক্ত। আশা করা যায় এই মামলায় খুব সুনির্দিষ্ট একটি রায় আসতে চলেছে আগামী বুধবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং আশা করা যায় এই ভোটের মধ্যেই হয়তো নিয়োগের একটা ভ্রুকুটি কিন্তু খুলতে চলেছে, যেমন 2009 সালে খুলেছিল আর এবং একাধিক নিয়োগের কিন্তু টুকটুক করে খুলছে। তো 3929 16,500 কিন্তু ভোটের মধ্যেই কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।